ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর গণিত বইয়ের প্রতিটি অনুশীলনী অর্থাৎ কোষাদেখির সমস্ত প্রশ্ন খুব সহজেই এবং ভালোভাবেই এই চ্যানেলে সমাধান করা হবে। এখন ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোন পরিমাপের ধারণা থেকে আমরা প্রশ্নপত্র সমাধান করব। ত্রিকোণমিতিক কোণ পরিমাপ সাধারণত দুটি পদ্ধতিতে করা হয়। প্রথম পদ্ধতি হলো ষষ্ঠিক পদ্ধতি এবং দ্বিতীয় হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ বোঝানোর জন্য কোণের পরিমাপের উপর ও চিহ্ন ব্যবহার করা হয়। যেমন 60 ডিগ্রিকে লেখা হবে 60 লিখে মাথায় ও লিখতে হবে। আবার বৃত্তীয় পদ্ধতিতে কোণ বোঝাবার জন্য কোণের উপরে সি লেখা হয়। যেমন 1 রেডিয়ানকে লেখা হয় 1-এর মাথায় সি। বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান প্রকাশ করার সময় আমরা পাই ও তার অংশ দিয়ে সাধারণত প্রকাশ করে থাকি। পাই দিয়ে প্রকাশ করে থাকলে এই যে চিহ্ন যেটা মাথায় সি আমরা লিখছিলাম ওটা আর লেখার প্রয়োজন পড়ে না। যেমন 60 ডিগ্রিকে লেখা হয় π/3। 60 হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে কোণের মান এবং π/3 হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে কোণের মান। যেহেতু এখানে পাইটা দিয়ে লেখা হয়েছে বৃত্তীয় পদ্ধতিতে মানটা, সেজন্য এখানে সি লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। এখন এই ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। (180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এইটা এই অধ্যায়ে প্রচুর পরিমাণে কাজে লাগবে। এটাকে একটা সূত্র বলা যেতে পারে, ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সূত্র। এটাই দিয়েই আমরা ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে পরিবর্তন করব। এখানে আরো দুটো জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখানে টোটাল তিনটে জিনিস আমাদের জানতে হলো। একটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, যেটা ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। আর 2 নম্বরে হলো ডিগ্রি 1 ডিগ্রি সমান 60 মিনিট আর 3 নম্বরে হলো 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই তিনটে দিয়েই আমাদের এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন সমাধান হবে। এখন কোষাদেখির 20 সমস্ত প্রশ্ন আমরা সমাধান করবো একে একে। প্রথমে একের দাগে রয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। প্রথমে রয়েছে 832 মিনিট রয়েছে। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখানে এই মিনিট থেকে দেখো ডিগ্রিতে আসতে হচ্ছে, ওই জন্য আমরা 60 দিয়ে ভাগ করব। এখানে মিনিট রয়েছে, মিনিট থেকে মিনিটটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করব, তাহলে সেজন্য 832কে 60 দিয়ে ভাগ করতে হবে। একে যাবে 60 একে 60, 3 2 23 থাকছে। 23 তো 60-এর থেকে ছোট, সেজন্য 0 দিয়ে এই 2টাকে নিচে নামাতে হবে। এবারে 3-এ যাবে 180, এটা 2 হবে আর 5 হবে। তাহলে ভাগফল হচ্ছে 103 এবং ভাগশেষ হচ্ছে 52। তাহলে 832 মিনিট সমান ভাগফল পেয়েছি 103, তাহলে 103 ডিগ্রি, ভাগশেষ পেয়েছি 52, তাহলে 52 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, 6312 সেকেন্ড রয়েছে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন এই সেকেন্ড থেকে আমাদের প্রথমে যেতে হবে মিনিটে, তাহলে সেজন্য 60 দিয়ে এটাকে ভাগ করব। 6312কে 60 দিয়ে ভাগ করতে হবে। একে যাবে 60 একে 60, 3টা নামছে, 1 নামলো। 31 তো 60-এর থেকে ছোট, সেজন্য 0 দিয়ে 2টাকে নামাতে হবে। এবার 5-এ যাবে 300, থাকছে 12, ভাগফল হচ্ছে 105 এবং ভাগশেষ হচ্ছে 12। তাহলে 6312 সেকেন্ড সমান ভাগফল বেরিয়েছে 105, তাহলে 105 মিনিট, ভাগশেষ বেরিয়েছে 12, তাহলে 12 সেকেন্ড। এখন এই 105 এটা হচ্ছে 60-এর থেকে বড়, তাহলে এই 105 মিনিটটাকে এখন ডিগ্রিতে লিখতে হবে। 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এই মিনিট থেকে ডিগ্রি যেতে গেলে এটাকেও 60 দিয়ে ভাগ করতে হবে।
105কে 60 দিয়ে ভাগ করতে হবে। একে যাবে 60 একে 60, 5 4 45 থাকছে, ভাগফল হচ্ছে 1 আর ভাগশেষ হচ্ছে 45। তাহলে 105 মিনিট সমান ভাগফল বেরিয়েছে 1, তাহলে 1 ডিগ্রি, আর ভাগশেষ হচ্ছে 45, তাহলে 45 মিনিট। তাহলে 105 মিনিট সমান পেলাম 1 ডিগ্রি 45 মিনিট। এটা আমরা এই বাম দিকে বসিয়ে দেব, সমান 105 মিনিট সমান কত পেয়েছি, 1 ডিগ্রি 45 মিনিট লিখে দিলাম, আর 12 সেকেন্ডটা পাশে লিখে দিলাম। তাহলে 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, 375 সেকেন্ড রয়েছে, 1 মিনিট সমান 60 সেকেন্ড জানি আমরা, এই সেকেন্ড থেকে যেতে হবে মিনিটে, তাহলে সেটাকে 375কে 60 দিয়ে ভাগ করব। ছয়ে যাবে 360, 5 1 15, তাহলে ভাগফল হচ্ছে 6, ভাগশেষ হচ্ছে 15। তাহলে 375 সেকেন্ড সমান ভাগফল বেরিয়েছে 6, তাহলে 6 মিনিট, ভাগশেষ বেরিয়েছে 15 সেকেন্ড হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, 27 পূর্ণ 1 12 ডিগ্রি। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাহলে এটাকে প্রথমে লিখবো 27 প্লাস 12 ডিগ্রি সমান 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। এই ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশটাকে রাখা যাবে না, তাহলে আমাদের কাজ হবে ডিগ্রি থেকে মিনিটে যাওয়া। 1 ডিগ্রি সমান জানি 60 মিনিট, তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে। 27 ডিগ্রি প্লাস 1/12, একে 60 দিয়ে গুণ করে দেবো, দিলে ডিগ্রিটা হয়ে যাবে মিনিট, সমান 27 ডিগ্রি প্লাস 12 5 60, তাহলে 5 থাকছে, 5 মিনিট সমান 27 ডিগ্রি 5 মিনিট। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, এখানে দশমিক রয়েছে, এটাকে লেখা যাবে 72, এটাকে লেখা যাবে 72 প্লাস 0.04 ডিগ্রি সমান, আলাদা করলে হবে 72 ডিগ্রি, আলাদা করলে হবে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন এই ডিগ্রিতে দেখো দশমিক রয়েছে, দশমিকটাকে তাড়াতে গেলে আমাকে মিনিটে যেতে হবে, মিনিটে যাওয়ার জন্য 60 দিয়ে গুণ করে দেবো, সমান 72 ডিগ্রি প্লাস 0.04 ইন্টু 60 করে দিতে হবে, দিলে এটা হয়ে গেল মিনিট, সমান 72 ডিগ্রি প্লাস 4 দশমিক তুলে দিলে নিচে হবে 2 শূন্য ইন্টু 60 মিনিট। 0 0 কাটছে, 2 দিয়ে কাটবে 5 আর এটা 3, তাহলে ওপর হচ্ছে 12 আর নিচে হচ্ছে 5, তাহলে 72 ডিগ্রি ওপরে হচ্ছে 12 নিচে হচ্ছে 5 এত মিনিট। কারণ 12/5 এটাও থাকে একটা ভগ্নাংশ, 72 ডিগ্রি প্লাস এই 12/5কে লেখা যাবে, যদি 12কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 2 10 2, তাহলে এই 12/5কে আমরা লিখতে পারবো 2 পূর্ণ 2 এর 5, তাহলে 2 পূর্ণ 2 এর 5 মিশ্র ভগ্নাংশে লিখলাম এটাকে, সমান 72 ডিগ্রি প্লাস এটাকে আলাদা করলে হবে 2 প্লাস 2/5 মিনিট, মিশ্র ভগ্নাংশটাকে আলাদা করে দিলাম প্লাস চিহ্ন দিয়ে, সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 2/5 মিনিট রয়েছে। এখন এই ভগ্নাংশ রয়েছে, ভগ্নাংশটাকে আমাদের রাখা যাবে না, ভগ্নাংশটাকে তাড়াতে গেলে 1 মিনিট সমান জানি 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করব, তাহলে 2/5 এর সাথে 60 গুণ করে দেবো, সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এই 2/5 রয়েছে, একে যদি 60 দিয়ে গুণ করি তাহলে এটা সেকেন্ড হয়ে যাবে, এবং এটা তাহলে আমাদের এই ভগ্নাংশটা থাকবে না আর কি, সমান 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 5 দিয়ে কাটবে, 12 5 60, 12 × 2 মানে 24, 24 সেকেন্ড হবে,
24 সেকেন্ড সমান 72 ডিগ্রি, পরপর লিখলে হবে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। 72.04 ডিগ্রি সমান 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এখানে রয়েছে 60 ডিগ্রি, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 রেডিয়ান। এখানে চেয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ওই কি নিয়ম করছি, তাহলে 60 ডিগ্রি হবে পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। সমান 0 0 কাটবে, 6 3 18, তাহলে উপরে থাকছে পাই, নিচে থাকছে 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। তাহলে আমাদের উত্তর হচ্ছে পাই বাই 3। আমাদের উত্তর হচ্ছে পাই বাই 3। এটা শর্টকাট একটা টেকনিক দিয়ে করা যেতে পারে, মানে খুব কম সময়ে করা যেতে পারে। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা আমাদের মুখস্থ রয়েছে। সঙ্গে এই 1 ডিগ্রি সমান পাই বাই 180, এটা আমাদের মনে মনে মুখস্থ করে নিতে হবে। যখনই এটা আমরা মনে রেখেছি তার মধ্য দিয়ে কিন্তু 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, এটাও কিন্তু মনে রাখতে হবে আমাদের। এটা মনে রাখলে অঙ্ক এক ঘায়ে সহজ হবে। যত ডিগ্রি চাইবে তার সাথে আমরা পাই বাই 180 গুণ করবো। এখানে 60 ডিগ্রি চেয়েছে, তাহলে 60-এর সাথে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, দিলে রেডিয়ান হয়ে যাবে। এবার 3 দিয়ে কেটে যাচ্ছিল, সমান পাই বাই 3। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। পরের প্রশ্ন, 135 ডিগ্রি সমান 135 এর সাথে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, দিলে রেডিয়ান হয়ে যাবে। 3 দিয়ে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে 10, 5 7 35, 5 3 15, 5 6 30, 9 দিয়ে কাটবে, 9 3 36, 9 3 27, তাহলে উপরে থাকছে 3 পাই আর নিচে থাকছে 4, 3 5 4 হচ্ছে উত্তর। এটা কেউ ঐকিক নিয়ম করেও করতে পারে। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হবে পাই বাই 180 রেডিয়ান। এখানে বলেছে 135, তাহলে 135 ডিগ্রি হবে পাই বাই 180, ওর সাথে 135 গুণ করে দেবো, দিয়ে যেটা হবে তত রেডিয়ান হবে। এটা কিন্তু আমি এক ঘাই করে দিয়েছি। এখানে 135 ডিগ্রি ছিল, এর সাথে পাই বাই 180, এই পাই বাই 180 গুণ করতে হবে, করলে ওটা রেডিয়ান হয়ে যাবে। পরের প্রশ্ন, -150 ডিগ্রি রয়েছে, তাহলে একটা রেডিয়ানের জন্য এটাকে কি করব, এটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। 0 0 কাটছে, 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 6 18, তাহলে উপরে থাকছে উপরে থাকছে 5 পাই, নিচে থাকছে 6, তাহলে -5 পাই বাই 6 হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, 72 ডিগ্রি রয়েছে সমান এই 72-এর সাথে পাই বাই 180 গুণ করে দেবো। 9 দিয়ে কাটবে, 9 8 72, 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 5 20, ওপরে থাকছে 2, সঙ্গে থাকছে পাই আর নিচে থাকছে 5, 2 পাই বাই 5 হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, 22 ডিগ্রি 30 মিনিট রয়েছে। এখন এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যেই সম্পর্ক রয়েছে, মিনিটের সাথে কিন্তু রেডিয়ানের কোনো সম্পর্ক নেই। সেজন্য এই মিনিটটাকে প্রথমে ডিগ্রিতে লিখতে হবে আমাদের। এটা দেখো লেখা যায় 22 ডিগ্রি প্লাস 30 মিনিট সমান 22 ডিগ্রি প্লাস 30 মিনিট কি আমরা ডিগ্রিতে লেখার চেষ্টা করব। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে এখন এই মিনিট থেকে ডিগ্রিতে আসি, সেজন্য 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30 বাই 60, এটা হয়ে গেল ডিগ্রি। 30 আর 60 2 দিয়ে কেটে যাবে, সমান 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, তাহলে দুটো ডিগ্রিকে যোগ করতে হবে, তাহলে সব করলে নিচে হবে 2, উপরে হবে 44 প্লাস 1 এত ডিগ্রি, সমান 45/2 ডিগ্রি। এবারে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার জন্য এটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। 9 দিয়ে কাটবে, 9 5 45, 5 দিয়ে কাটবে 4, তাহলে ওপরে থাকছে পাই, নিচে থাকছে 8, তাহলে পাই বাই 8 হচ্ছে আমাদের উত্তর।
তাহলে 22 ডিগ্রি 30 মিনিট সমান π/8 রেডিয়ান। এটাই হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, -62 ডিগ্রি 30 মিনিট রয়েছে। একই রকম এই মিনিটটাকে আমাদের প্রথমে ডিগ্রিতে লিখতে হবে। এটাকে লিখতে পারবো -62 ডিগ্রি প্লাস 30 মিনিট। যেন মাইনাসটা প্রথমে ছিল ওরকম প্রথমে রেখে দিলাম, দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই দুটোকে প্লাস করে লিখে দিলাম, সমান -62 ডিগ্রি প্লাস, এখন এই মিনিট থেকে যেতে হবে ডিগ্রিতে, 1 ডিগ্রি সমান 60 মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 30/60 এটা হয়ে যাবে ডিগ্রি। এটা কেটে তাহলে 1/2 পড়ে থাকবে, তাহলে 1/2 ডিগ্রি। লসাগু করতে হবে, নিচে 2, উপরে হচ্ছে 4, 124 প্লাস 1 এত ডিগ্রি সমান পাচ্ছি মাইনাস, উপরে থাকছে 125/2 এত ডিগ্রি। এবার ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে এটাকে π/180 দিয়ে গুণ করে দেবো, π/180 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 5 25, 5 3 15, 5 6 30, আর যাচ্ছে না, তাহলে মাইনাস, উপরে থাকছে 25π আর নিচে থাকছে 36 × -72, তাহলে আমরা পেলাম -62 ডিগ্রি 30 মিনিট সমান -25/72π। এটা হচ্ছে আমাদের উত্তর। পরের প্রশ্ন, এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড সবগুলো রয়েছে। প্রথমেই আমাদের কাজ হবে প্রথমে সেকেন্ড থেকে মিনিটে যাওয়া, তারপরে যে দুটো মিনিট পাবো মিনিট দুটোকে যোগ করার পরে এই মিনিটটাকে নিয়ে যাব ডিগ্রিতে নিয়ে যাব। এটাকে লিখতে পারবো 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড, 1 ডিগ্রি সমান 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। প্রথমে সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট, এই 30কে 60 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মিনিট হয়ে যাবে, সমান 52 ডিগ্রি, এখানে 52 মিনিট রয়েছে আর ওখানে দেখো কাটাকুটি করে 1/2 মিনিট হবে। এবার এই মিনিট দুটোকে যোগ করব, 52 ডিগ্রি প্লাস এটা 52 প্লাস 1/2 মিনিট সমান 52 ডিগ্রি প্লাস, এই দুটোকে লসাগু করতে হবে, নিচে হবে 2, উপরে হচ্ছে 104, 104 প্লাস 1 105 এত মিনিট। এখন এই মিনিট থেকে যেতে হবে ডিগ্রিতে, তাহলে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, সমান 52 ডিগ্রি প্লাস, উপরে থাকছে 105, নিচে থাকছে 2, এর সাথে আবার নিচে 60 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে ডিগ্রি। কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 1 5, 12 5 60, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 7 21, তাহলে 52 ডিগ্রি প্লাস, উপরে থাকছে 7 আর নিচে থাকছে 8, 7/8 ডিগ্রি। এবারে দুটোগুলো সব করতে হবে, নিচে হবে 8 আর 2 হলো 6, হাতে 1 আর 5 40 41 প্লাস 7 এত ডিগ্রি সমান 423/8 ডিগ্রি। এখন ডিগ্রি থেকে রেডিয়ান যেতে গেলে π/180 দিয়ে গুণ করে দেবো, π/180 দিয়ে গুণ করে দেবো, 3 6 18, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 4 12, 3 1 3, আবার 3 দিয়ে কাটবে, 20 3 60, 3 4 12, 3 7 21, তাহলে উপরে থাকছে 47π আর নিচে থাকছে 160, তাহলে আমরা পেলাম 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড সমান 47π/160। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, এখানে রয়েছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, পুরো আগের মতো অঙ্কটা। প্রথমে সেকেন্ড থেকে যেতে হবে মিনিট, তারপরে দুটো মিনিটকে যোগ করার পরে মিনিট থেকে যেতে হবে ডিগ্রিতে। সমান লিখবো 40 ডিগ্রি
প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড সমান 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস, আমরা এই সেকেন্ড থেকে যাব মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা মিনিট হয়ে যাবে। 5 দিয়ে কাটবে, 6 4 24, 10 6 7, 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 4, 2 5 10, তাহলে পেলাম 2/5। 40 ডিগ্রি 16 মিনিট, এখানে পেলাম 2/5 মিনিট। এবার দুটো মিনিটকে যোগ করব, 16 প্লাস 2/5 মিনিট সমান 40 ডিগ্রি প্লাস, এটা লসাগু হবে, নিচে হবে 5, উপরে হবে 16 5 80, 80 প্লাস 2 মানে 82 ডিগ্রি মিনিট। এবার এই মিনিট থেকে যেতে হবে ডিগ্রিতে, সেজন্য আবার এটাকে 60 দিয়ে ভাগ করবো, উপরে থাকছে 82 আর নিচে আবার 60 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে কাটবে 41, তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে পুরোটা, আর এখানে হবে 30, এখানে থাকছে 40 ডিগ্রি আর ওখানে উপরে হচ্ছে 41/150 ডিগ্রি। এবারে দুটোকে যোগ করতে হবে, লসাগু হচ্ছে 150, এখানে হচ্ছে 15 4 60, আরো দুটো শূন্য, আর এখানে হচ্ছে 41, পুরোটার বাইরে ডিগ্রি দিলাম, যোগ করলে হবে 6041/150 ডিগ্রি। ডিগ্রি থেকে রেনে যাওয়ার জন্য π/180 দিয়ে গুণ করে দেবো, π/180, এটা কাটাকুটি যাবে না, তাহলে উপরে হচ্ছে 6041 পাই, আর নিচে হচ্ছে 15 18 গুণ করতে হবে, 15 18 গুণ করলে হবে 18 5 90, 0 হাতে 9, 18 কে 18, 18 9 হচ্ছে 27, তাহলে 270, আর এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য ছিল, তাহলে দুটো শূন্য পরপর লিখে দেবো। তাহলে আমরা পেলাম আমাদের ফাইনাল অ্যান্সার হলো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড সমান 6041 π/27000। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা কোশ্চেন নাম্বার 1 2 সমস্ত প্রশ্ন সমাধান করলাম। পরের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 3 থেকে সমাধান করব। থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।